আপনি বলেন এটারে উঠে, আপনার ওরা আঘাত করে বেহুশ করে ফেলবে। আল্লাহ পাঠাইছি এটারে উঠে দেওয়ার জন্য, আপনি বললে উঠে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মুহাব্বত, উম্মার প্রতি কতটা দরদ, কতটা ভালোবাসা, কতটা দায়িত্ব থাকবে, কতটা অনুকম্পা থাকবে। যদি এগুলো মারে ফেলেন তাহলে কলেমা উচ্চারণ করবে কি? কালিমা কে বলবে? আর আমরা কথায় কথায় একজনকে আঘাত করতেছি, কথায় কথায় মারতেছি, কথায় কথায় একজনকে দেশ ছাড়া করে ফেলতেছি, কথায় কথায় এলাকা ছাড়া করে ফেলতেছি। কথা শুনলে থাকেন, না শুনলে চলে যান। পছন্দ হলে থাকবেন, না পছন্দ হলে চলে যান। আপনি সেই নবীর উম্মাহ, যেই নবীর উম্মাহকে বেহুশ করে ফেলার পর বলছে ওদের মাফ করে দেবেন। আমাদেরকে স্মরণ রেখেছেন যিনি সুখের অবস্থায়, আমাদেরকে স্মরণ রেখেছেন যিনি অপমান লাঞ্ছনার অবস্থায়। অপমান লাঞ্ছনার কথা মনে আছে? যখন তিনি তায়েফে লাঞ্ছিত, বেহুশ বেহুশ, আমরা তো ক্ষমা করতে পারি না। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এই তায়েফের উঠে এলে। আপনি বলেন এটার উঠে, আপনার ওরা আঘাত করে বেহুশ করে ফেলবে। আল্লাহ পাঠাইছি এটার উঠে দেওয়ার জন্য, আপনি বললে উঠে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মুহাব্বত, উম্মার প্রতি কতটা দরদ, কতটা ভালোবাসা, কতটা দায়িত্ব থাকবে, কতটা অনুকম্পা থাকবে। যদি এগুলো মারে ফেলেন তাহলে কলেমা উচ্চারণ করবে কি? কালিমা কে বলবে? আর আমরা কথায় কথায় একজনকে আঘাত করতেছি, কথায় কথায় মারতেছি, কথায় কথায় একজনকে দেশ ছাড়া করে ফেলতেছি, কথায় কথায় এলাকা ছাড়া করে ফেলতেছি। কথা শুনলে থাকেন, না শুনলে চলে যান। পছন্দ হলে থাকবেন, না পছন্দ হলে চলে যান। আপনি সেই নবীর উম্মাহ, যেই নবীর উম্মাহকে বেহুশ করে ফেলার পর বলছে ওদের মাফ করে দেবেন। ওদের মাফ করে দেন। তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, ওরা বোঝে নাই। ওরা কি বুঝে মারছে না বুঝে মারছে? ওরা বুঝে মারছে, ওরা বুঝেই মারছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বললেন? আল্লাহ ওরা বুঝে নাই। আর আমরা বুঝে বলি, আর আমরা না বুঝে বলি যে না ও বুঝে বলছে। আমরা বলতে পারি না, আমরা উদার হইতে পারি না, আমরা আমাদের এক মুসলিম ভাইয়ের প্রতি এই দয়া দেখাইতে পারি না, এইটুকু অনুগ্রহ করতে পারি না। ভাই কোনো অসুবিধা নাই, আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের উম্মাহ হিসেবে যেই মেরাজে আল্লাহ রাসূল আমাদের কথা মনে রেখে আমাদেরকে স্মরণ করে এত সম্মানিত করেছেন, আমরা আজকে সিদ্ধান্ত নিলাম আমরা ছোট কোনো ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে চলবো ইনশাআল্লাহ। রাসূলের শিক্ষা যেটা বলছিলাম, মুসলিমে কেরাম সুখের অবস্থায় বলেন নাই, দুঃখের অবস্থায় বলেন নাই, সেই তায়েফের ময়দানে আমাদেরকে বলেন নাই, তায়েফের ময়দানে আমাদেরকে বলেন নাই। মেরাজ থেকে আসার সময় আল্লাহ তাআলা বললেন, তোমারে তো আমি একবার সাক্ষাৎ দিছি, আমি আমার বান্দা তোমার উম্মাহকে আমি দিনে 5 বারের সাক্ষাতের ব্যবস্থা করে দেব। কোথায় আসছি আমরা? নামাজে আসছি। কোথায় আসছি? নামাজে। আল্লাহর সাথে শুধু সাক্ষাৎ না, তার সাথে সাক্ষাৎ এবং কথা বলতে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পাই না। বলছে, তুমি দেখতে পাও না, কিন্তু তোমার মনের মধ্যে সালাতে দাঁড়ায় এটা জাগ্রত রাখবা, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি খবর আসে যে আপনি তো দেখতে পাচ্ছেন না প্রধান উপদেষ্টাকে, কিন্তু প্রধান উপদেষ্টার সামনে কি লাগানো আছে? প্রজেক্টর, মনিটর লাগানো আছে, উনি আপনারা দেখতে পাচ্ছেন, সাথে সাথে চুল একটু ঠিক করবেন না করবেন না? করবেন না করবেন না? করবেন। সাহাবীদেরকে বললেন, তুমি দেখতে পাও না, কিন্তু তোমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন। এটার নাম সালাত। এই চিন্তা করে সালাতে দাঁড়ালে তো কাপড়টা সবচেয়ে সুন্দর হবে। এইভাবে নামাজে সালাতে আসলে তো তাড়াহুড়ো করে আসবেন না, 10 মিনিট 15 মিনিট আগে এসে বসে থাকবেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের টাইম পেয়েছেন, 1 মিনিট হাতে সময় নিয়ে যাবেন, 5 মিনিট, 10 মিনিট, একদিন আগে বসে যাবেন। বলবেন যে বলা যায় না কোনো কারণে মিস হয় কিনা, একদিন আগে যে রাস্তায় খাড়াই থাকবে। রাস্তায় যানজট না থাকলেও কমসে 3 ঘন্টা আগে রওনা দেবেন, লাগবে 1.5 মিনিট, 2 মিনিট হয়তো পৌঁছতে, বা 5 মিনিট হাতে সময় রাখবেন। 3 ঘন্টা কোনোভাবে যেন মিস না হয়, সবার আগে যাই আমি বসবো, আমার ছবিটা যেন ওখানে দুনিয়ার ক্যামেরা এখানে
এখানে আরশে আজিমের ক্যামেরা, আরশে আজিমের ক্যামেরায় আপনার ছবিটা প্রথম কাতারে, আপনি কেন দেখাবেন না? কেন দৌড়ে এসে পিছনের কাতারে? কেন দোকান থেকে বের হইতে পারি না? কেন ব্যবসাটা রেখে আসতে পারি না? পারবো ইনশাআল্লাহ আজকে থেকে। সালাত যদি এভাবে পড়া যায়, সেই সালাতের জন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে যখন আল্লাহকে হাজির নাজির জেনে কেউ নামাজ আদায় করে, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো অশ্লীল খারাপ কাজ হতে পারে না। এখন সালাতও আছে, অশ্লীল এবং খারাপ কাজও। কারণ ওই যে কাকে সামনে রাখি নাই, আমার রব্বাহু। যখন তুমি সালাতে দাঁড়াও তখন তুমি মনে করবে তোমার সামনে কে আছে, এই অনুভূতি নিয়ে নামাজ পড়তে দাঁড়াইলে আপনার তো ঘেমে যাওয়ার কথা। এসির মধ্যে ঘেমে যেতেন না সাহাবায়ে কেরাম? এই অনুভূতি নিয়ে দাঁড়াতেন বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের অবস্থায় সাহাবীরা শেষ করে বলতেন, আবু বকর তুমি এত নরম মানুষ, নামাজের মধ্যে ডেকসিতে আগুন জ্বালালে যেমন ফেসকি দিয়ে শব্দ ওঠে, তোমার তেলাওয়াতের মধ্যে এরকম আমরা শব্দ শুনতে পাই। কিসের শব্দ এটা? কিসের শব্দ? বলে আমি যখন তেলাওয়াত গুলো করি, আমি তেলাওয়াত করি না, আমার কাছে মনে হয় তেলাওয়াত গুলো আমার উপর এখন নাজিল হচ্ছে। আমাদের কি এভাবে মনে হয়? সাহাবী আজমাইন নামাজ পড়তেন, কাঁধে পাখি বসে যেত। আল্লাহু আকবার। কাঁধে পাখি বসে যেত, মনে করতো এটা কোনো মানুষ না, এর মধ্যে কোনো রূহ নাই, এটা জীবন্ত কিছু না, এটা একটা মরা, এটা একটা খুঁটি, এটা পিলার, এটা একটা স্তম্ভ, এর উপরে বসা যায়, এর নিরাপদ। আর আমরা নামাজ পড়েই একজনকে বের হয়ে গিবত শুরু করে দিচ্ছি, নামাজ পড়েই সমালোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত থেকে, অন্যায় অপকর্ম করা থেকে আমরা বিরত থাকবো, সমাজটাকে বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা কি পারবো ইনশাআল্লাহ ভাইজানেরা? আল্লাহ সালাত সেভাবে আদায় করার তৌফিক দিন যেভাবে সালাত আদায়ের হক আল্লাহ আদায় করতে বলেছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যদি থাকে, ওই সমাজে অশ্লীলতা আর অপকর্ম থাকবে না ইনশাআল্লাহ। আমরা বাউফলে, আমাদের নুরানপুরে, আমাদের এলাকাগুলোতে এমন একটা সমাজ নির্মাণ করতে চাই, সালাত থাকবে, অপকর্ম থাকবে না, সালাত থাকবে, অশ্লীলতা থাকবে না। পারবো ইনশাআল্লাহ। এটা কখন হবে? এই কথাটা বললে রাজনীতি মনে করেন না। এটা কখন হবে? যখন মসজিদের ইমাম হবে সমাজের ইমাম, সমাজের ইমাম হবে মসজিদের ইমাম। এই নীতি এবার পালন করতে পারবো আমরা ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ সবাই পারবো। মসজিদের ইমামকে সমাজের ইমাম বানাবো, সমাজের ইমামকে আমরা মসজিদের ইমাম দেখতে চাই যারা। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা। হয়ে কাজ করতে চাই সবাই মিলে, সেটি হচ্ছে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন আমরা আসি না কেন, যারাই দায়িত্বে থাকুক না কেন, তিনি মেম্বার হন, তিনি চেয়ারম্যান হন, তিনি উপজেলা চেয়ারম্যান হন, উপজেলা ভাইস চেয়ারম্যান হন, মেয়র হন, এমপি হন, আমরা যেন আমাদের প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ না করি। প্রতিষ্ঠানগুলো হবে শিক্ষার প্রাণকেন্দ্র। এখানে শিক্ষার বিচরণ হবে, এখানে শিক্ষার উন্নয়ন ঘটবে। সেটার জন্য আমাদের যা করা দরকার, সেই কাজগুলো আমরা সবাই মিলে পরিচালনা করলেই কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে বরকত হবে। আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনায় শিক্ষকদের ভূমিকা যতটা ছিল, তার চেয়ে রাজনীতিবিদরা এখানে বেশি মাথা ঘামাতেন বিদায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান যে পর্যায়ে পৌঁছলে ভালো হতো, সেই পর্যায়ে আমরা পৌঁছাতে পারি নাই। আমি আশা করব যে আমরা যে দল করি, যে রাজনীতি করি না কেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সবাই মিলে কাজ করতে চাই। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন সুধী মণ্ডলী, আমি দ্বিতীয় অনুরোধ করতে চাই, আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য, তাদেরকে বড় করতে পারলেই আমাদের বাউফল বড় হবে, তাদেরকে উন্নত করতে পারলেই আমাদের ইন্দ্রকুল সূর্যমণিটা উন্নত হবে। একটা জাতিকে উন্নতি এবং অগ্রগতির দিকে যদি নিয়ে যেতে হয়, তাহলে মূলত আজকের যারা শিক্ষার্থী, আজকের যারা তরুণ, তাদেরকেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হিসাবে প্রস্তুত করতে হবে। আমাদের তো এই কথা স্মরণে রাখতেই হবে, 2024 সালের জুলাই আগস্টের 5ই
আগস্ট গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা পালন করে জীবন বাজি রেখে এরকম একটা ফেসিবাদকে মুক্ত করেছে বাংলাদেশ থেকে, ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ যারা আমাদেরকে উপহার দিয়েছে, তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের এই প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং যারা ফেসিবাদ মুক্ত করতে পারে, আমরা মনে করি তাদের সুযোগ দিলে তারা বাংলাদেশকে গড়তেও পারবে। আমি আপনাদের কাছে আশা করি, আমাদের দেখেন বাংলাদেশে সৎ মানুষ, ভালো মানুষ, যোগ্য মানুষের অভাব নেই, কিন্তু তাদেরকে কাজে লাগানোর মানুষের অভাব। আপনারা শুনেছেন এই অন্তর্বর্তী সরকার আসার পরে যারা বিভিন্ন সময় এই দেশ থেকে বিতাড়িত হয়ে কিংবা তাদেরকে কাজে না লাগানোর কারণে তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বিশ্বকে তারা এগিয়ে দিচ্ছেন, অথচ সম্পদ আমাদের দেশের। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে আমরা এমন অনেকে আছি, আমরা বিগত 15 বছর এই চিন্তা করতাম যে আমার সন্তানকে কোনোভাবে একটু এসএসসি এইচএসসি দাখিল আলিম পড়াইয়া এরপর দেশে আর আমরা তাদেরকে রাখতে চাই না, আমরা বিদেশে পাঠানোর জন্য এখন এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেন? এবং আমি এটা খেয়াল করেছি 5ই আগস্টের পর অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, ফোন করেছেন, আপনারাও নিশ্চয়ই জানেন যে ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, আশা করছি আমরা সামনের দিকে ভালো করতে পারবো, আমি আমার সন্তান পরিবার বর্গ সহ আমি দেশে চলে আসতেছি। চলে এসেছেন অনেকে, কিন্তু মাঝখানে কিছু দুর্ভাগ্য, মাঝখানে আমাদের কিছু অসাধু চক্র, মাঝখানে কিছু ষড়যন্ত্র এই আশার আলোতে আবার কিছুটা মেঘের ছায়া ফেলেছে। আমি কারো কারো মুখে এটা শুনেছি যে ভাই বড় আশা করে এসেছিলাম, মনে হয় সেই আশা পূরণ হবে না, সেই জন্য আবার সিদ্ধান্ত নিয়েছে আমরা আমার ছেলে মেয়েদেরকে এই দেশে না রেখে আমরা বিদেশে চলে যেতে চাই। আমি আপনাদের কাছে আজকে কথা দিতে চাই, আমরা এমন একটা বাউফল করব, এই বাউফল থেকে আমরা এমন সন্তান তৈরি করব, এই বৈরী পরিবেশ চ্যালেঞ্জ করে তারা যদি ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে পারে, তাহলে আগামী দিনে দুর্নীতি চ্যালেঞ্জ করে একটা সুশাসনের বাংলাদেশ বিনির্মাণেও তারা ভূমিকা পালন করতে পারবে। সেই ক্ষেত্রে আমাদেরও সাহস যোগাতে হবে। আমি কাউকে কাউকে খুব বীরত্বের সাথে কথা বলতে শুনি, দেশ ছেড়ে চলে গেলাম, ভালো থাকবেন, এর মধ্যে কোনো বীরত্ব নাই। দেশ ছেড়ে চলে যাওয়া কাপুরুষতার লক্ষণ। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, তারা দেশের বাইরে ছিলেন, জানতেন দেশে আসলে ফাঁসি হবে, এরপরেও তাদের কাউকে ধরে নিয়ে আসতে হয় নাই, তারা নিজেরা স্বেচ্ছায় বাংলাদেশে এসেছেন। আমাদের নেতৃবৃন্দকে যাদের ফাঁসির রায় দেওয়া হয়েছিল, বিভিন্ন দেশের প্রান্ত থেকে বলা হয়েছিল ওনারা শুধু আপনাদের দেশের সম্পদ না, ওনারা বিশ্বের সম্পদ, ওনাদেরকে যদি দেশ না রাখতে পারে বাংলাদেশ, আমাদের কাছে ফেরত দেন। আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন আমরা আমাদের এই দেশকে ভালোবাসি, দেশপ্রেম আমাদের চেতনায় আছে, দেশপ্রেম আমাদের ইমানের সাথে সম্পৃক্ত, সুতরাং আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না, আমাদের জীবন এখানে, আমাদের মৃত্যু আল্লাহ যা ফয়সালা রেখেছেন সেটাই হবে, আমরা এগুলোকে পরোয়া করি না। এরকম চেতনা লালন করেছেন যেই বাংলাদেশ, আমি মনে করি আমাদের এখানে শিক্ষার্থীরা যত বৈরী পরিবেশে হোক, আমরা আশা করি না আর কোনো বৈরী পরিবেশ বাংলাদেশে হবে, যত বৈরী পরিবেশে হোক, আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষক মণ্ডলীদের অনুরোধ করব, আমাদের তিলে তিলে গড়ে তোলা এই সম্পদ যেন আমাদের দেশ থেকে হাতছাড়া না হয়ে যায়। আমাদের সম্পদ বিশ্ব কাজে লাগিয়ে তারা উন্নয়ন করবে আর আমাদের দেশ পিছিয়ে থাকবে, এটা যেন আর ভবিষ্যতে না হয়। সেজন্য আমাদের দেশটাকেই এই কৃতি শিক্ষার্থীদের উপযুক্ত একটা বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমি আজকে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়, আমার সম্মানিত প্রধান শিক্ষক এখানে আছেন, আমি তার সাথে একটু দোয়ায় সামিল হব। আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন, সুধীমণ্ডলী, অত্র এলাকার অভিভাবক যারা আছেন, আমি অভিভাবকবৃন্দ যারা কষ্ট করে সেই দীর্ঘ দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন, আমি আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, দোয়া চাই, সালাম জানান, সালাম দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। এবং আপনারা আল্লাহর হস্তে বাড়িতে আমাদের মা বোনেরা যারা আছেন, চাচিরা যারা আছেন, আমাদের খালারা, আমাদের দাদিরা যারা আছেন, মেহেরবানি করে আমার এই সালামটুকু আপনারা আল্লাহর হস্তে তাদের কাছে পৌঁছাবেন, মা বোনদের কাছে দোয়া চাইবেন, এবং আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে একটা সুন্দর বাউফল, পরিচ্ছন্ন বাউফল, উন্নত বাউফল, আধুনিক বাউফল, মডেল বাউফল আমরা যেন বাংলাদেশে উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে একটু কথা